সন্ধ্যা হয়েছে, কি রান্না করব ভাবতে ভাবতে দেখলাম ফ্রিজে 3টা পাবদা মাছ পড়ে আছে, তো ভাবলাম আলু টমেটো আর একটু ক্যাপসিকাম দিয়ে পাবদা মাছটা রান্না করে ফেলি। তো আগে থেকে সরি বলে নিই, কারণ আমার ভিডিওয় ম্যাক্সিমাম নয়েজ যাচ্ছে, কারণ আমি বেবিকে নিয়ে খেলছি আর এই ভিডিওটাই ভয়েস মেক করছি। যাই হোক, তোমরা কেমন আছো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না। তো এই যে দেখো, আমি আলুগুলো একটু সুন্দর করে পোড়া পোড়া করে ভেজে নেওয়ার চেষ্টা করছি, একটু লাল লাল করে, যাতে একটু মুচমুচে হয়ে ভাজিটা এমনভাবে হবে যাতে সিদ্ধ হয়ে যায়। এর ভিতরে আমি একটু চা করে নিলাম। আমি একটু চা প্রিয়, একটু চা খেতে খুব পছন্দ করি। রান্নার সাথে যদি একটু চা হয় তাহলে তো কোনো কথাই নেই। এরপরে আমি একটু জিরে বাটা দিয়েই মাছটা শুধু রান্না করব, আর কোনো মশলাই এখানে ব্যবহার করব না। এই কারণে আমি একটু হালকা করে একটু জিরে বেটে নিলাম, খুবই সীমিত পরিমাণে জিরেটা বেটে নিয়েছি। আর আলুটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে নিলাম, মশলাটাও একটু দিয়ে দিয়েছি। এবার দেখো, আমার রান্নাটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। তো তোমরা রাত্রে তোমাদের ঘরে কে কী রান্না করলে আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আর আমি রান্নার শেষে, রান্না মানে কমপ্লিট হওয়ার কিছুটা আগে, যে দেখা যাচ্ছে আমি তরকারিটা নামাবো তার আগে আমার রান্নাঘরটা টোটালি পরিষ্কার করে নিতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এই যে দেখো, আমার রান্নাটা হয়ে গেছে। এখন বাসনগুলো ধুয়ে নিতে পারলেই আমার ছুটি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, টাটা। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, টাটা।